এবার যেন এসে না শুনি যে আপনি মেরেছেন বা আপনি কোনো অত্যাচার করেন। হ্যাঁ, না আর মারবো না। আচ্ছা, অবশ্যই এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর মারবো না। কালকের মধ্যে আমি আবার আসবো, এসে আবার কিন্তু আমি কথা বলবো। হ্যাঁ, বাচ্চাটা যদি আমি শুনি যে আপনারা মারাধরা করছেন তাহলে কিন্তু আমি মানে অন্য ব্যবস্থা নেব। হ্যাঁ, মারবো না বাবা। অবশ্যই কথাটা মাথায় থাকবে তো? হ্যাঁ, মাথায় থাকবে আমার। আজকে এসেছি একটা অভাবী ফ্যামিলির কাছে। তো আসলে এই দেখা যাক তাদের কি অবস্থা বা কেমন কি বাড়িতে। ও আপনি না? হ্যাঁ, এদিকে একটু আসুন। আচ্ছা, আমাকে এক ভাই আপনার বিষয়ে বলল, হ্যাঁ, হ্যাঁ, যে আপনি খুব অভাবে আছেন বা আপনি খুব কষ্টের মধ্যে আছেন। কষ্টের মধ্যে থাকি। তো আসলে কারণটা কি? আপনার দুই- ছেলে মেয়ে নাই? 2 ছেলে হ্যাঁ। আর 2 মেয়ে 1 ছেলে। ও, 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, তো আর স্বামী? স্বামী মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর আগে? 11 বছর হয়ে গেল। 11 বছর হয়ে গেল? হ্যাঁ, 11 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিন হলো মারা গেছে। আচ্ছা, 11 বছর হয়ে গেছে মারা গেছে। তো তাহলে সংসার চলছে, আপনি চালাচ্ছেন আপনার সংসার? আমি চালাই একাই। আর হ্যাঁ, ছেলে সংসার ছেলে চালাই। আপনার ছেলে কোথায়? আমার ছেলে মদ গাঁজা খাই বেড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ছেলেকে তো লাই না। কেন তাহলে তার বউ বাচ্চা নেই? ও কোথায় চলে গেছে, তার জন্য চলে গেছে। আর মেয়েটা আমার কাছে থাকে, মেয়েটাকে তো দেখাশোনা ও, করে না। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায় গেছে? ও, পাড়াতে খেলাধুলা হ্যাঁ, করছে? খেলাধুলা করছে পার্কে। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু সবচেয়ে বড় কথাটা কি বলুন তো, যে আপনার ছেলে মানে আচ্ছা নেশাভান করার কারণে আপনার বৌমা মানে সংসার ছেড়ে চলে হ্যাঁ, গেছে? বৌমা চলে গেছে সংসার ছেড়ে, নেশা করে তার জন্য। আচ্ছা আচ্ছা। আর 2 মেয়ের বিয়ে হয়ে হ্যাঁ, গেছে? 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারা কি আসে আপনার সাথে দেখাশোনা করে? দেখাশোনা করে, আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো এই জঙ্গলের মধ্যে আপনি আর আপনার নাতনি থাকেন, তাই হ্যাঁ, না? আমার নাতনি আর আমি থাকি জঙ্গলের ভিতরে। আচ্ছা, বাচ্চাটাকে দেখতে পেলে খুবই ভালো হতো। বাচ্চাটা তো নাই তো, ওকে তো দেখতেও পেলাম না আপনার। তো বাচ্চাটা আপনি তাহলে কি মানে সংসারটা চালান কি করে? ওই ভিক্ষা করে খাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওই নাতনিকে নিয়ে আপনি ভিক্ষা করেই হ্যাঁ, সংসারটা ভিক্ষা চালাচ্ছেন? করে সংসার চলে নাতনি গেলে। কি কষ্টের বিষয়। তো নাতনিকে এমনি ভালোবাসেন তো আপনি? হ্যাঁ, ভালোবাসি। না, ঠিকই আছে। এটা মানে দেখতে হবে যে, কারণ তার তো বাবা মা নেই। তো বাবা মা নাই খো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই কারণে আমি আসলাম যে আপনার বিষয়ে একজন বলল যে এরকম খুব অভাবে আছেন বা খুব অভাবে আছে, কষ্টের ঠিকই মধ্যে আছে, আছেন, এই কষ্টে কারণে আছি আপনার বাবা। কাছে আসে। তো ছেলেটা মানে এই গ্রামে থাকে না অন্য বাইরে? জায়গায় বাইরে চলে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। অনেক কষ্টের বিষয় অনেক আসলে, কষ্ট। দেখতেই পাচ্ছেন এই ফ্যামিলিটার অনেক কষ্ট। আসলে এই ফ্যামিলিতে ছেলে মানুষ বলতে কেউ নেই। না, একটা ছেলে, সেও চলে গেছে সেও চলে গেছে। নেশাভান করে। হ্যাঁ, নেশাভান করে। আর তার একটা মেয়ে আছে, সে মেয়েটাকেও সে বাবা মা মানে বাবা মা বলতে গেলে তার বাবা তো নেশাভান করে এবং নেশাভান মাও করে, চলে গেছে। মাও চলে গেছে। অনেক কষ্টের বিষয়। অনেক কষ্টে থাকি। তো তাহলে সংসারটা আপনি ভিক্ষা করে হ্যাঁ, চালাচ্ছেন না? ভিক্ষা করে চালাই, কি আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার সবচেয়ে বড় যেটা কথা, যে আপনার নাতনিটাকে দেখতে পেলাম না কেন? নাতনিটাকে তো খেলতে গেছে না? খেলতে গেছে। কিন্তু তাকে যদি দেখতে পেতাম খুব ভালো হতো। আজকে আমি বিশেষ করে তারই উদ্দেশ্যে এসেছি, যে ছোট বাচ্চা। হ্যাঁ, আর খেলাধুলা সবচাইতে করতে বড় গেছে কথা, তো আপনার নামে একটা রিপোর্ট আমি শুনলাম যে পাড়াতে আমাকে যে ফোন করেছিল, হ্যাঁ, সে আমাকে বলল যে না, দাদিতে একটু ধরে মারা ধরা করে। মারাধরা করি যখন অভাবী সংসার, তার জন্য মারাধরা করি। না, ছোট বাচ্চাকে তো মারা যাবে না, না? মারাধরা করি। একটু মারা ধরা আপনি করেন ঠিক আছে, কিন্তু সেইভাবে এখন ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাকে মারা ধরা করা যাবে না। ছোট বাচ্চা অভাবে সংসার করতে না হয়। ঠিক আছে, ছোট বাচ্চারা একটু মানে জ্বালা যন্ত্রণা করবেই, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে মারা ধরা করবেন না, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনার কাছে আসবো বা এসে আপনাকে আমি সাহায্য করে যাব, আপনার নাতনিকেও এসে দেখে যাব, আমি আবার আসবো, কিন্তু আপনার নাতনির জন্য আসবো। কিন্তু এবার যেন এসে না শুনি যে আপনি মেরেছেন বা আপনি কোনো অত্যাচার করেন। হ্যাঁ, না আর মারবো না।
আচ্ছা, অবশ্যই এটা যেন হ্যাঁ। মাথায় থাকে। হ্যাঁ, হ্যাঁ আর মারবো না বাবা। কারণ আমি কিন্তু এসেছি ওই উদ্দেশ্যে। আমাকে ফোন করে বলল যে দাদিটা আছে, নাতনি আর দাদি একসাথে থাকে, তো দাদিটা ভিক্ষে করে আর বাচ্চাটা ভিক্ষা করে। আর বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যায় ভিক্ষা করতে। বাচ্চাটা কলিজা থাই, হ্যাঁ, তো নালি গেলে তো কি করবো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আপনি আর তাকে ভিক্ষা করতে নিয়ে যাবেন না। লিয়ে আইবো ছোট বাবা। বাচ্চা সে, ভিক্ষা করতে নিয়ে এখানে যাবেন লিয়ে না। আইবো বাবা আমি। আমি সেকেন্ড কথা যে হচ্ছে তাকে কোনো মারা ধরা করবেন না। না সে হলো ছোট আর বাচ্চা, মারবো না, অবুঝ বাচ্চা, সে তো জ্বালাতন করবে, তো ছোট বাচ্চারা তো ছোট জ্বালাবেই। বাচ্চা জ্বালাবেই তো। হ্যাঁ, আর অভাবের তাদের সংসারে। জ্বালানোটাও আমাদের কাছে ভালো লাগে, হ্যাঁ কিন্তু তাই বাচ্চা বলে ছেলেটাই যে। হ্যাঁ, তো এতটুকু মাথায় রাখবেন, বাচ্চাটাকে আর কখনো না মারবেন আর না। কখনো মারবো আমি না। এবার কিন্তু আবার আসবো, হ্যাঁ আসো বাবা। আজকালের মধ্যে আমি আবার আসবো, এসে আবারও কিন্তু আমি কথা বলবো। হ্যাঁ বাচ্চা যদি আমি শুনি যে আপনারা মারা ধরা করছেন, তাহলে কিন্তু আমি কিন্তু মানে অন্য ব্যবস্থা নেব। হ্যাঁ মারবো না বাবা আর। অবশ্যই কথাটা মাথায় থাকবে তো? হ্যাঁ মাথায় থাকবে আমার, আচ্ছা মারবো না বাবা। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপাতত এই টাকাটা রাখুন। দাও হ্যাঁ, বাবা, দাও। আমি হ্যাঁ সবচাইতে বড় কথা যে আপনার ঘরে চাল ডাল আছে হ্যাঁ না বাবা কিচ্ছু নাই বাবা। তো। আচ্ছা, এই টাকাটা দিয়ে আপাতত কিছু আমি একটা এটা বাজার কিনে- করে খান। আমি হ্যাঁ, এটা মানে বাজার করে খাবো আবার আসবো আপনার নাতনিকে হ্যাঁ, দেখে, তারপরে আবার আপনাকে আমি আসবো পয়সা বাবা। দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি বেশি করে টাকা দেবো, কিন্তু অভাবের সংসার বাবা বুঝতেই পারছেন। হ্যাঁ না ঠিকই আছে। আমি এখন না, অবশ্যই আমার লাতিদা আসলে আপনারা দিবেন টাকা। তো আসলে আমি অনেক বেশি টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দিলাম না একটা কারণ যে ওনার নাতনির আমি কথাটা শুনেছি যে আসলে উনি নাকি মারা ধরা করে, আমাকে একজন ফোন করে বলেছিল। তো এই কারণে আমি ওনাকে খুব বেশি টাকা দিতে পারলাম না। টাকা, হ্যাঁ। তো আমি দিলাম না একটা কারণে যে আসলে দিলে হয়তো বা বাচ্চাটাকে দেখতে পারছে কিনা। তো আমি আরেকদিন আসবো, এসে অবশ্যই আমি ওই বাচ্চাটার সাথে দেখা করে হ্যাঁ, আসবো। বাচ্চাটার সাথে দেখা হবে। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আর বাচ্চাটাকে কখনো মারবেন না, না বাবা এটা যেন আর মাথায় মারবো থাকে, না। ঠিক আছে? হ্যাঁ, মাথায় আছে। ঠিক আছে। তো আপাতত আপনার নাতনিটা মানে আসলে একটু বাজারঘাট করে খাবেন। হ্যাঁ বাজার সমস্যা নেই। করে খাবো বাবা। ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ ভালো। আচ্ছা। তো আসলে আমি এসেছিলাম এই ফ্যামিলিটাকে একটু সাহায্য করতে। তো যাই হোক, ওনার নাতনিকে না দেখা অবধি আমি সেভাবে টাকা পয়সা আমি দেবো না, কারণ একটাই যে আসলে ইনি নাকি মারা ধরা করে। তো এখন তো ভালো মানুষের মতো কথা বললো, তো আসলেই দেখা যাক পরবর্তীতে আমি আসলে কি করে না করে। তো ঠিক আছে, আসলে এতটুকুই বলার জন্য আপনাদের যে আসলে উনি বাচ্চাটাকে আমি দেখে তারপরে পয়সা দেব। এছাড়া ওনাকে দেখে আমার খুব একটা সুবিধাজনক মনে হলো না, যে আসলে উনি তো বলছে যে না একটু মারা ধরা করি, আবার বলছেন না মারিনি, মারবো না। তো অনেক কথার মধ্যে অনেক ভেজাল আছে, তো এই জন্যই আমি পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো আসলে দেখি যে বাচ্চাটাকে না দেখা অবধি আমি তাকে সেভাবে পয়সা দেবো না।